কাঁচা আমের সিজন থাকতে থাকতেই কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে আমি অনেকগুলো কাঁচা আম নিয়েছি আর এই কাঁচা আমগুলো দিয়ে কিন্তু আজকে আমি কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে দেখিয়ে দিব। তো তার জন্য কাঁচা আমগুলোকে আমি ছিলে ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে আমি এটার যে পিউরিটা সেই পিউরিটা বের করে নিব। তো আমার আমগুলো কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একদম খুন্তি দিয়ে দেখে নিয়েছি যেটা কতটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এরকম একটা স্টেনারের মধ্যে আমগুলো নিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে আমের পিউরিটা বের করে নিয়েছি। আর দেখেন আমের যে খোসা বা আমের ভেতরের যে অংশটা ছিল ওইটা কিন্তু এরকম অবশিষ্ট রয়ে গিয়েছে, সেটা আমি ফেলে দিয়েছি। এখন আমের পিউরিটা প্যানে দিয়ে তার মধ্যে চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আপনারা যদি বেশি টক রাখতে চান তাহলে চিনির পরিমাণটা কম দিবেন, আর আমসত্ত্বটা যদি একটু মিষ্টি করতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দিবেন। তারপর জালটা জ্বালিয়ে দিয়েছি। জালটা জ্বালিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা দিলে স্বাদটা অনেক বাড়ে, আর কালারটা ভালো আসার জন্য এখানে আমি গ্রিন ফুড কালার দিয়ে নিয়েছি। ফুড কালারটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু এটা স্বাদটা আরও বেশি বেড়ে যায়। আর এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এটা হয়ে গিয়েছে। আর প্যান থেকে যখন দেখবেন ছেড়ে এসেছে তখনই বুঝবেন হয়ে গিয়েছে। এখন আমি একটা স্টিলের প্লেটের মধ্যে সরিষার তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে আমসত্ত্বের এই পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে স্প্যাচুলার সাহায্যে স্প্রেড করে দিয়েছি। এখন এটাকে আমি রোদ্রে শুকিয়ে নেব। আর দেখেন রোদ্রে শুকিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এটা কতটা পারফেক্টলি শুকিয়ে গিয়েছে। এখন আমি এটা তুলে নিয়েছি। আর তেলটা ব্রাশ করার জন্য কিন্তু খুব পারফেক্টলি উঠে যাচ্ছে। তো আমার এই কাঁচা আমের আমসত্ত্ব রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। আর অবশ্যই কাঁচা আম থাকতে থাকতে এটা তৈরি করে খাবেন। এটা খুবই মজা হয়। একবার তৈরি করলেই বারবার তৈরি করে খেতে মন চাইবে। আর এটা দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর এগুলা কিন্তু তৈরি করে আপনারা সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে করে। তো এখন আমি এগুলাকে কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পরেও কিন্তু দেখতে অনেকটা বেশি সুন্দর লাগছিল। বাস্তবে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।